সাল 1942। ইউরোপের প্রায় অর্ধেক অংশ দখল করে ফেলেছে জার্মানি। হিটলারের সেনাবাহিনীকে তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী মনে করা হতো। মনে হচ্ছিল আর কয়েক মাসের মধ্যেই হয়তো পুরো ইউরোপ তার নিয়ন্ত্রণে চলে যাবে। কিন্তু মাত্র 3 বছরের মধ্যেই কি এমন ঘটেছিল যে হিটলার প্রাণ বাঁচাতে একটি অন্ধকার বাংকারে লুকিয়ে থাকতেন। চারদিকে শত্রু, সাম্রাজ্য ধ্বংসের পথে, আর শেষ পর্যন্ত তার একটি সিদ্ধান্ত পুরো পৃথিবীকেই স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন হিটলার, যার কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য কয়েক বছরের মধ্যেই ধ্বংস হয়ে গেল? আর আজ আমরা জানবো সেই গল্পই। 22শে জুন 1941 হিটলার সিদ্ধান্ত নিলেন সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করার। এই অপারেশনের নাম দিলেন অপারেশন বারবারোসা। সোভিয়েত ইউনিয়ন দখলের উদ্দেশ্যে জার্মান বাহিনী প্রায় 30 লক্ষ সৈন্য, 3300টি ট্যাঙ্ক এবং 2500টির বেশি বিমান নিয়ে অপারেশন বারবারোসা শুরু করে। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল। যুদ্ধ শুরুর মাত্র কয়েকদিনের মধ্যে জার্মান বাহিনী রাশিয়ার প্রায় 300 মাইল ভিতরে ঢুকে পড়ে। আর দিনের পর দিন জার্মান বাহিনী তাদের মিশন বারবারোসা চালাতে থাকে। কিন্তু শীত আসতেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। তাপমাত্রা নেমে গেল -30 থেকে -40 ডিগ্রিতে। ট্যাঙ্ক বন্ধ হয়ে গেল, অস্ত্র জমে গেল, এবং জার্মান সৈন্যদের কাছে তখন শীতের পোশাক না থাকায় ঠান্ডায় জমে মারা যেতে শুরু করলো। এবং সেখান থেকে শুরু হলো অ্যাডলফ হিটলারের পতনের কাউন্টারডাউন। অনেক ইতিহাসবিদ এটিকে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ভুল বলে দাবি করেন। অ্যাডলফ হিটলার যুদ্ধের শুরুতে এত বেশি জয় পেয়েছিলেন যে তিনি বিশ্বাস করতে শুরু করেন তিনি কখনো ভুল সিদ্ধান্ত নিতেই পারেন না। আর এই অতিরিক্ত আত্মবিশ্বাসী পরবর্তীতে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। অনেক অভিজ্ঞ জেনারেল তাকে সতর্ক করেছিলেন, কিন্তু তিনি কারো কথা না শুনে নিজেই যুদ্ধ পরিচালনা শুরু করেন। তিনি কখনো কখনো এমন আদেশ দিতেন যা বাস্তবে পালন করা ছিল প্রায় অসম্ভব। সাল 1942 শুরু হয় ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধগুলোর একটি, ব্যাটল অফ স্টালিনগ্রাড। হিটলার এই শহরকে যে কোনো মূল্যে দখল করতে চেয়েছিলেন, কিন্তু ঘটনা ঘটল ঠিক তার উল্টো। সোভিয়েত বাহিনী জার্মান সেনাদের চারদিক থেকে ঘিরে ফেলল। প্রায় 3 লাখ সৈন্যকে ঘিরে ফেলল। অনাহারে, ঠান্ডায় এবং গোলাবর্ষণের মধ্যে জার্মান সৈন্য ধ্বংস হতে শুরু করলো। এবং সেই মুহূর্তে পুরো বিশ্ব বুঝতে পারল হিটলারকে হারানো সত্যিই সম্ভব। অন্যদিকে আমেরিকার কারখানাগুলোতে তখন শুরু করলো ট্যাঙ্ক, বিমান এবং অস্ত্র তৈরির কাজ। জার্মানি যেখানে একটিমাত্র ট্যাঙ্ক বানাচ্ছে, সেখানে আমেরিকা বাহিনী বানাচ্ছে বেশ কয়েকটি। ধীরে ধীরে জার্মানি উৎপাদনের লড়াইয়ে পিছিয়ে পড়তে থাকে। আমেরিকার অর্থনৈতিক শক্তি ছিল সীমাহীন, আর তাদের সাথে শত্রুতা করা ছিল অ্যাডলফ হিটলারের দ্বিতীয় সবচেয়ে বড় ভুল। 6 জুন 1944 শুরু হলো ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সামরিক অভিযানগুলোর একটি, নরম্যান্ডি ল্যান্ডিংস। হাজার হাজার জাহাজ, লক্ষাধিক সৈন্য, মিত্রবাহিনী প্রবেশ করলো ফ্রান্সে। তখন জার্মানিকে 2 দিক থেকেই যুদ্ধ করতে হলো, আর এই চাপ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। কারণ পূর্বে ছিল সোভিয়েত ইউনিয়ন, পশ্চিমে আমেরিকা এবং ব্রিটেন। 1945 সালের এপ্রিল সোভিয়েত সেনারা বার্লিনে ঢুকে পড়লেন। যে মানুষটি একসময় পুরো ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিলেন, তিনি তখন প্রাণ বাঁচাতে লুকিয়েছিলেন মাটির নিচে বাংকারে। ধীরে ধীরে ভেঙে পড়ল অ্যাডলফ হিটলারের সাম্রাজ্য। বিশ্বস্ত লোকজন তাকে ছেড়ে চলে যেতে শুরু করলো। আর 1945 সালের 30শে এপ্রিল হিটলার নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলেন। মাত্র কয়েক বছর আগেও যিনি বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলেন, তার শেষটা হলো একটি অন্ধকার বাংকারে। কখনো কখনো একজন মানুষকে হারানোর জন্য শত্রুর প্রয়োজন হয় না, তার নিজের অহংকার, ভুল সিদ্ধান্ত এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী যে যথেষ্ট। ইতিহাসের অ্যাডলফ হিটলারের গল্পই হয়তো তার সবচেয়ে বড় প্রমাণ। আপনার মতে হিটলারের সবচেয়ে বড় ভুল ছিল কোনটি? কমেন্টে লিখে জানান। আর এমনই ইতিহাসের অবিশ্বাস্য গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।